হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কুয়েল ওয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বেজেছে 1টা। আমি এখন থেকে ব্লগটা শুরু করছি, কিন্তু সকালে ব্লগটা শুরু করতে পারিনি। তো আজকে আমাদের সাধ্যের সে ভোজ আছে, সেটা আমরা এখন খেতে যাব, সেই রেডি হয়েছি। সকাল থেকে কাজ ছিল, সব কাজ টাজ গুছানো হলো। এখন দুপুরবেলা দেখলেন 1টার সময় বেরোবো, সেই সময় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা রেডি হয়ে গেছি, যাব। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন কী করবো? ওখানে যে এখন বসে একটু ভিডিওটা বানাচ্ছি। তো টোটো ডেকে নিয়ে আসবো, টোটোতে করেই যাবো। তো দেখো বৃষ্টি হয়ে গেছে, এখন বৃষ্টি থেমে গেছে। আর বৃষ্টিটা হলো তো জোরে বৃষ্টি হলো না। তো বলেছিল যে শিউরিতে 1টার সময় বৃষ্টি হবে। বৃষ্টিটা হলো, কিন্তু বেশি বৃষ্টি হয়নি, অল্প বৃষ্টি হয়েছে, মানে ধুলোটা জাস্ট ভিজেছে। তো এখন আমরা যাবো, টোটো ডেকে ডাকতে যাচ্ছে এখন। তো এখন কটা বাজছে দেখো, এখন বেজেছে 1:20 মতো বেজে গেছে। টোটো ডেকে নিয়ে এলে তারপরে আমরা বেরিয়ে যাব। টোটো চলে এসেছে, আর আমাদের বসে বেরিয়ে আসতে আমরা যে বেরিয়ে যাচ্ছি। আর এই যে আমাদের গেটের এখানটাতে না প্রচুর ঘাস হয়েছে। আজকে সুইপার এসেছিলো, সব পরিষ্কার করেছে, সেই জন্যই দেরি হয়েছিল। তারপরে মেয়ে স্কুলে গিয়েছিল, স্কুল থেকে এলো 11:30টাতে, স্নান করলো, খেলো একটু, তারপরে এখন রেডি হয়ে যাচ্ছি। আর টোটো ডেকে নিয়ে চলে এসেছি, নিয়ে যাচ্ছে। আমি পেছনে আসছি, ভিডিওটা বানাচ্ছি। আর এই দেখে আমাদের এখান থেকে জল জলের সমস্যা, জল পাওয়া যায় না। ভোরবেলাতে ছাড়া অন্য সময় জল পাওয়া যায়, 1 বালতি 2 বালতি হয়। আর সবাই টোটোতে উঠে গেলাম, আমরা চলে যাই। আর ওখান থেকে ফোন করছে যে কখন আসবে। তো আমরা বললাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো কী করে যাবো? টোটোয় যাবো, তো একটু দেরি হবে। এখানে আজকে সাদাবাড়ি ভোজ খাওয়া দাওয়া হলো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই। এটা হচ্ছে এসপি মোড়ের ওখানে, ওই এসপি মোড়ের সামনে যে হাই রোডটা আছে, ওর পাশে ওখানে আমার শাশুড় ওরা থাকতো। সেখানে শাশুড় মারা গেছে, তার এখন আজকে আছে ভোজ খাওয়া হচ্ছে সাধ্যের। তো আমরা নেমে গেছি টোটো থেকে, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ওইখানে দেখতে পাচ্ছি প্যান্ডেল করেছে রাস্তাতে, ওখানে খাওয়া দাওয়া হবে। আর ওইখানটাতে ওরা বাড়াবাড়ি। তো বেশি লোকজন হয়নি, ওই 60-70 জন হয়েছে। আর রান্নাটা এখানে হয়নি, তো রান্নাটা বাইরে থেকে নিয়ে এসেছে। ক্যাটারিং বলেছিল বাইরে থেকে খাবার নিয়ে আসবে, রান্নার কোনো সিস্টেম নেই। খাবার এনে এখানে সার্ভ করে। আমরা খেতে বসেছিল, তাই আমরা ঘরে বসলাম। তারপরে ঘর থেকে খাওয়া হয়ে গেছে বলে একবার বসেছিল, একটা পার্টি বসেছিল, জল একটা উঠে যাওয়ার পরে তারপরে আমরা পেছন দিকে আছে অনেক। এখানটাতে ফ্যানও লাগিয়ে দিয়েছে, যাতে গরমের সময় একটু আরাম করে বসবে। আমাদের টেবিলটা আমরা 2 জন করে দিয়েছি। আর আমাদের পাশে আমার ভাইটি হয়েছে পাশে, আর চা। বসে গেছি, তো খেতে মানে কিছু হবে না, খরচা করা তো কেউ নাই। দিয়ে দিয়েছে হচ্ছিল খাবার ছিল সাদা ভাত, মুগ ডাল, আর আলু পোস্ত, পটল চিংড়ি, আর দই মিষ্টি, পাঁপড়, হয়েছে আইসক্রিম। তারপরে আমরা বসেছিলাম, ওরা তারপরে খেতে বসেছি। এবারে সব ঘরের লোকগুলো খেতে বসেছে, যারা আর সবাই খাওয়া হয়ে গেলে সবার সাথে দেখা করে কথা বলে
আবার টোটো এখন আবার করবো, টোটো বলে রেখেছে, আবার টোটো করে যাবো। আবার যাওয়ার সময় বলছিল যে এখানে একটা স্টিমারের এখানে একটা কেক আছে দোকান, কেক শপ আছে, তো সেটা হচ্ছে শ্রীভূমি কেকের শপ। তো ওইখানে কেকটা পাওয়া যায় না, এখান থেকে কেক বা গোপালদের কেক নিয়ে যাওয়া যায়। এই জন্য দোকানটা কোথায় আছে খুঁজে পেলাম, খোলা আছে, এখান থেকে কেক নিয়ে এলাম। তো গোপালদের জন্য ওর মেয়ে খাবে, তার জন্য ওই স্কুলে ওর ফ্রেন্ডের কাছে শুনেছে যে ওখানে শ্রীভূমি একটা কেক শপ আছে, ব্যাস শুনেছি যে ওখানে আছে, চলো আমরা যাচ্ছি। অনেক রকমের কেক ছিল, আমরা তো কেক নিলাম বাটারস্কচ, খেয়ে একটু রেস্ট করলাম। আর এখানে আমাদের পাশের বাড়িতে ফুচকা, আর এখন ওদের ফুচকা ব্যবসা আছে, তো টোটো করে নিয়ে ফুচকা এখন দেখেছি অনেকদিন ধরে বলছে, কাজ শেষ হলে আমি ফুচকা খাবো, আজকে আমি চলে যাচ্ছি ফুচকা নিয়ে। ওরা রেডি করছিল, সব যাই বলে ফুচকা মানে দোকান নিয়ে যাবে স্টলটা, তো ওখান থেকে ফুচকা নিয়ে আসলো। আর এই টোটোটা এই বুকিং করেছে, তাই জন্য ও ভিডিও বানাচ্ছে। আর একটা ফুচকা এখানে আমাদের পাশের বাড়িতে ফুচকা স্টল, একটা নিয়ে চলে গেল। আর একটা যে ওরা টোটো করে নিয়েছে, মানে ঠেলে ঠেলে নিয়ে যেতে তো অনেক টাকা আছে, সুপার মার্কেট ওখানে নিতে হয়, তো ঠেলে কত নিয়ে যাবে রোজকে, সেই জন্য টোটো করে নিয়ে টোটোতে খেতে চলে যেতে পারে। তো টোটোর করেছে নতুন ফুচকা টোটো, সেটাই একটা এক্সাইটেড হয়ে আছে, সেই জন্য যেটা বানালে তো এরকম করে চালিয়ে নিয়ে চলে গেলে কষ্ট আর হবে না, আমি ঠেলে ঠেলে করে নিচ্ছে। ছেলেটা আমি চাপিয়ে নিয়েছিলাম, তোমরা ফুচকা নিয়ে এসেছে, আমরা কী হবে আমাদের জল ফুচকাই নিয়েছি, জল পুতুল আর চাটনি নেয়নি এখানে। তারপর বলে আমাকে সস দাও, সস দিয়ে খাবো বা জল দিয়ে খাবো, এই করছে। আরও ফুচকা নিয়ে কী করছে, একবার চুরমুট করে ভাঙছে, একবার এই করছে, বলে কত সুন্দর ফুচকা। আর ফুচকাগুলো হচ্ছে 10 টাকায় 4টে ফুচকা, তো ফুচকাগুলো কিন্তু বড় বড় আছে। আমরা 40 টাকা নিয়েছি, আর 16টা ফুচকা মতো হয়েছে। ফুচকা খাবো, আর এটাই হচ্ছে আমাদের ফুচকা পার্টি আজকে হয়ে যাবে দুজনের। সস আর চামচ এনে দিলাম, তো তার আগেই তো শুকনোটাকে খেতে শুরু করে দিল, ভেঙে ভেঙে খাচ্ছিল, করছিল, এবারে শুকনো একটা নিয়ে চুরমুর করে ভেঙে নিয়ে ওরা খেতে শুরু করে দিচ্ছে। এবারে জল খাবে, তারপরে আবার জল দিয়ে আলু মাখা দিয়ে সব ফুচকা খাবে। আমিও চলে এলাম, আমার ফুচকাটা খেয়ে নিই। কারা কারা ফুচকা খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এরকম ফুচকাটা মানে পাশের বাড়ি ফুচকা হলে কী অবস্থা হয়, যখন মন চাইবে তখনই ফুচকা খেতে চলে যাবে। মানে ওরা যখন টোটোটা বের করে দেবে, তখনই যে ফুচকার আওয়াজ পেলাম, বের করাচ্ছে, গাড়ি রেডি করছে নিয়ে যাবে, তখনই দেখি বাটি এগুলো সব নিয়ে চলে গেলো। বাটির মধ্যে ফুচকা দিয়ে দিল, জল আলু মাখা দিয়ে দিল, প্যাকেটে করে সাজানোর দরকার হয়। সামনে মানে পাশের বাড়ি ফুচকা, তো আমার একটা মজা হবে। তাহলে বাইরে আমরা যখন থাকতাম তখন এই কখন ওই দোকান আসবে, কখন খাবে। আর আমাদের পাশের বাড়ি যখনই বের করাবে তখনই নিয়ে গিয়ে ঠিক করে আমরা নিয়ে চলে আসবো। কারা কারা ফুচকা খাও এরকম আমাদের মতো, তারা অবশ্যই কমেন্ট করবে। তো তোমরা গিয়ে বাজারে গিয়ে বসে খাও, কিন্তু আমরা হচ্ছে বাজারে গিয়ে বসে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও। আমরা হচ্ছে ঘরেই নিয়ে চলে এলাম। পাশে তো ফুচকা দোকান বললাম না, এখানে ফুচকা তাদের বাড়ি দাও, তাদের বাড়ি মানে ফুচকাটা সব থেকে বেশি ভালো ফুচকা দোকানে পাওয়া যায়, জানো টেস্টি চাট ভালো ফুচকা বানায়, চাট বলে
সব কিছু ভালো করে। আর এটা হচ্ছে নাম করা নাম্বার 5। যেটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরে বললাম। ততক্ষণ সবাইকে বাই বাই, অল টাইম স্মাইল করতে থাকো।